বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, ঋতু পরিবর্তনের কারণে ঠান্ডা সর্দির পাশাপাশি দেখা দেয় কাশি, সে সঙ্গে হতে পারে খুসখুসে অথবা শুকনো কাশি। সময়ের সঙ্গে সঙ্গে সেই কাশি হয়ে ওঠে অসহনীয়। অনেক সময় কাশতে কাশতে গলা বুক ব্যথা হয়ে যায়। ঠান্ডা সর্দি দ্রুত সেরে গেলেও কাশি ভোগায় দীর্ঘদিন। দেখা যায় অন্তত 2-3 সপ্তাহ কাশি টেস্ট থেকে যায়। আবার অনেক ক্ষেত্রে অ্যালার্জি, অ্যাজমা, অ্যাসিড রিফ্লেক্স, শুষ্ক আবহাওয়া, ধূমপান, এমনকি কিছু ওষুধ সেবনের ফলেও কাশি হতে পারে। কফ জমাট বাঁধার মাধ্যমে কাশির তীব্রতা বাড়তে থাকে। কোনো রোগের লক্ষণ হিসেবে অতিরিক্ত কাশি হতে পারে। তাই কাশি দূর করতে প্রথমেই অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া উচিত নয়। কিছু ঘরোয়া পদ্ধতি অনুসরণ করলে সহজে কাশি থেকে মুক্তি পাওয়া যায়। তার মধ্যে লবঙ্গ একটি প্রাকৃতিক রেমেডি, যার মাধ্যমে খুব সহজেই কাশি থেকে মুক্তি পাওয়া যায়। চলুন আজকের এপিসোডে বিস্তারিত জেনে নেওয়া যাক। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। প্রিয় দর্শক শ্রোতা, রেমেডি সম্পর্কে আলোচনা করার আগে জেনে নিন কাশি কেন হয়। কাশি হওয়ার অনেক কারণ রয়েছে। অনেক সময় ফুসফুসে সংক্রমণ, নিউমোনিয়া, যক্ষ্মা ইত্যাদির কারণে কাশি হয়ে থাকে। তবে দীর্ঘদিন কাশি থাকলে বুকে ব্যথাসহ শ্বাসকষ্টজনিত বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এছাড়া আরও অনেক কারণে কাশি হতে পারে, যেমন সাইনাসের সমস্যা থেকে নাকের প্রদাহের কারণে দীর্ঘস্থায়ী কাশি হতে পারে। আবার ধূমপানের কারণেও খুসখুসে কাশি হতে পারে। তাই যারা ধূমপান করেন তারা যদি কাশিকে দূর করতে চান তাহলে আজ থেকেই ধূমপান ছেড়ে দিন। খুসখুসে কাশি হলে মুখে একটু লবঙ্গ রাখলেই তা কমে যায়। এছাড়া গলা ব্যথা হোক বা সর্দির সমস্যায় লবঙ্গ চা পান করলেও অনেক উপকার মেলে। লবঙ্গের গুণে সর্দি কাশির সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। লবঙ্গ একটি মশলা হলেও এটি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটি ভেষজ। লবঙ্গে প্রচুর ম্যাঙ্গানিজ থাকে, যা শরীরে ভালো এনজাইমগুলো পরিচালনা করতে সাহায্য করে। ফলে আহার মেরামত ও হরমোন তৈরিতে সহায়ক হয়। ম্যাঙ্গানিজ একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা আপনার শরীরকে ক্ষতিকারক ফ্রি রেডিকেল থেকে রক্ষা করে। এছাড়া লবঙ্গে ভিটামিন কে, পটাশিয়াম, বিটা ক্যারোটিন ও ইজনাল থাকে। 1 চা চামচ লবঙ্গে থাকে 6 গ্রাম ক্যালোরি, 1 গ্রামেরও কম প্রোটিন, 1 গ্রামেরও কম চর্বি, 1 গ্রাম ফাইবার ও 1 গ্রামেরও কম চিনি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে লবঙ্গে এমন যৌগ আছে যা কাশি ও শ্বাসতন্ত্রের অস্বস্তি প্রশমিত করতে সাহায্য করতে পারে। এ মশলায় থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি শ্বাসনালী প্রদাহ কমাতে সাহায্য করে, ফলে কাশি ও গলার খুসখুসে ভাব প্রশমিত করে। এমনকি এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল প্রভাব শ্বাসযন্ত্রের সংক্রমণ দূর করে এবং কাশি, গলা ব্যথা ও খুসখুসে ভাব কমায়। লবঙ্গ শ্লেষ্মা পাতলা করতে সাহায্য করে ও তা বের করে আনতে সাহায্য করে। যাদের কফযুক্ত কাশি আছে তাদের জন্য এটি বিশেষভাবে সহায়ক হতে পারে। এসবের পাশাপাশি লবঙ্গ ব্যবহারে মুখের দুর্গন্ধ দূর হয়। ব্যাকটেরিয়ার কারণে মূলত এই দুর্গন্ধ হয়, তবে মুখে লবঙ্গ রাখলে সে সমস্যা আর হবে না। আবার যাদের হজমের সমস্যা আছে, লবঙ্গ খাওয়ার কারণে সে সমস্যার সমাধান হবে। এমনকি ভালো থাকবে লিভারও। লবঙ্গে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা লিভার সুস্থ রাখে। শীতে পেশির ব্যথা ও যন্ত্রণা বেড়ে যায়, সেক্ষেত্রে লবঙ্গ মুখে রাখলে অনেকটাই স্বস্তি পাবেন। মূল কথা হলো শরীরের সামগ্রিক সুস্থতা রক্ষায় লবঙ্গের গুণ অনেক। এছাড়া কাশি সারানোর জন্য মধু খেতে পারেন। মধু বেশ কার্যকর এক্ষেত্রে 1 গ্লাস কুসুম গরম পানিতে 2 টেবিল চামচ মধু, অর্ধেকটা লেবুর রস আর সামান্য আদার রস মিশিয়ে প্রতিদিন 1-2 বার খেতে পারেন। এতে কফ ও গলা ব্যথা নিয়ন্ত্রণ হবে। এছাড়া রাতে ঘুমানোর আগে নিয়মিত গরম দুধের সঙ্গে 2 টেবিল চামচ মধু মিশে খেলেও কাশি উপশম হবে। 1 টেবিল চামচ মধু দিনে 3 বার খেলেও কাশি কমবে। পাশাপাশি 1 গ্লাস কুসুম গরম পানিতে 1 চা চামচ গোলমরিচের গুঁড়া ও 1 টেবিল চামচ মধু দিয়ে মিশ্রণ তৈরি করে দিনে 2 বার খেলে কাশি সেরে যাবে ইনশাল্লাহ। আদা। অতিরিক্ত কাশি হলে আদা ছোট ছোট টুকরো করে এর সঙ্গে লবণ মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পরপর খেতে হবে।
এই পদ্ধতি কাশি দূর করতে বেশ কার্যকর। তাছাড়া আদা চা করে খেলেও কাশি অনেকটাই দূর হয়ে যায়। বাসক পাতা। কাশি হলে বাসক পাতা পানিতে সেদ্ধ করে সেই পানি ছেঁকে নিয়ে কুসুম গরম অবস্থায় খেলে কাশি উপশম হয়। প্রতিদিন সকাল সন্ধ্যায় এ পানি খেলে 2-3 দিনেই এর খুব ভালো ফল পাওয়া যায়। তেতোভাব কমাতে রসের সঙ্গে সামান্য চিনি মেশাতে পারেন। তুলসী পাতা। কাশি থেকে পরিত্রাণ পেতে তুলসী পাতার রসের সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে মিশ্রণ তৈরি করতে হবে। এটি দিনে 2 থেকে 3 বার খেলে কাশি কমবে। গরম দুধের সঙ্গে হলুদ মিশিয়ে মিশ্রণ তৈরি করতে হবে। এটি কাশি দূর করতে বেশ উপকারী। হলুদ আমাদের সর্দি কাশি দূর করতে সাহায্য করে। কাশির জন্য বেশ উপকারী হলো মেন্থল দিয়ে তৈরি ক্যান্ডি বা চকলেট। এসব ক্যান্ডি জমে থাকা শক্ত কফকে নরম করে গলে বের করতে সাহায্য করে ও কাশি কমাতে সাহায্য করে। কুসুম গরম পানি দিয়ে গার্গেল করলে কাশি, গলা ব্যথা দুটোই কমে যায়। এক্ষেত্রে 1 গ্লাস কুসুম গরম পানিতে আধা চা চামচ লবণ মিশিয়ে 10 থেকে 15 মিনিট ধরে গার্গেল করুন। দিনে কয়েকবার এটি করুন। এটি কাশি কমাতে বেশ কার্যকর ঘরোয়া পদ্ধতি। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। কমেন্টসে মতামত জানান। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।